বহু মহিলাকে ভেজাল এই জামানাত সব বিধবা কাম করি খাইছে। এত প্রস্তাব দিছু 1 বিঘা মাটি দিবার চাষি সভাপতি সহ একজনকার বহু তালাশ করতে গিয়া সোদপুর রংপুর শেষ করলো বাবা, বছর কাটি গেল এলাও হয় না। এই জন্য দোয়া করি আমরা বহু জন কারণ না মরে। ঠিক আছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আল্লাহু আকবার কোন। পৃথিবীতে যত মুসলমান আছে, গেছে এবং আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মুসলমানের পিতা হলো জোরে কোন, জোরে বলেন। স্বীকার করে নিছেন? স্বীকার করে নেওয়াই লাগবে, কারণ কোরআন এমন এক জিনিস, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, সংশয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন মিল্লাত, তুমি এমন একটা দল যেই দলের পিতা, গার্জিয়ান, অভিভাবক আমার ইব্রাহিম পয়গম্বর। পৃথিবীর মুসলিম নর নারী হলো ইব্রাহিমের বেটা বেটি। এই ইব্রাহিমের বেটা বেটি হয়ে আমি আল্লাহর দল ছাড়া বাকি দল করা সম্ভব নয়। কারণ নবীরা যত নবী আসছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দল করেছেন, মানুষের দল করে না। আল্লাহু আকবার। মন খারাপ করলেন? আসেন, কারণ আমাকে জান্নাত যাওয়া লাগবে। তুই কি কোস, কাই কি কয়, ওদিকে মত দেখার সুযোগ নেই, ঠিক না? একটা জিনিস মনে মনে চিন্তা করবেন, নেতা নেত্রী যত আছেন, পার্টি করেন, দল করেন, করেন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি যদি মুসলমান হন, এই মুহূর্তে আপনাকে একটা টিপস দিয়ে গেলাম, আপনি শুবেন বিছানার মধ্যে শুয়ে আপনি চিন্তা করবেন, হাই রে আমি ছিলাম না দুনিয়ার মধ্যে, আমার বাবা মার মাধ্যমে আমি আসছি, আমাকে কে পাঠাইছে, কার কাছ থেকে আসিলাম? আপনার বিবেক জবাব দিবে, গোলাম বান্দা তুই যে আল্লাহর কাছ থেকে আসছিস, যদি আল্লাহর কাছ থেকে আসি থাকিস, আর একদিন তো আল্লাহর কাছে আমার যাওয়া লাগবে। যার কাছ থেকে আসছি তার কাছে যখন যাওয়াই লাগবে, তার হুকুম, তার আইন, তার গোলামি ছাড়া অন্যটা মানতে রাজি না। নারায়ে তাকবীর। কার কাছ থেকে আসছি, কার কাছে যাব? আল্লাহ। পালাবার বুদ্ধি আছে? যদি নাই, আজকে মাথার মধ্যে স্থির নেন, কোরআন এবং সুন্নাহ, নবী এবং আল্লাহ ছাড়া কারো গতি নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কানায় কানায় প্যান্ডেল পূরণ হতে আর মাত্র কিছু লোক বাকি। প্যান্ডেলটা পূরণ হবে যখন ইশিরা দিয়ে প্রধান বক্তাকে নিয়ে আসবো, তখন ইনশাআল্লাহ চিন্তা টেনশন করার কোনো কারণ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, 10টার সময় আমার প্রধান বক্তা ওঠার সিদ্ধান্ত ছিল, কিন্তু আধা ঘন্টার সময় আমরা একজন মেহমানকে দিয়েছি। ভাইরা মন খারাপ করছেন নাকি? আর সেই হিসেবে ওই আধা ঘন্টা আমার দেওয়া লাগবে। রাজি আছেন তারা? হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। খেয়াল রাখেন, নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ ছাড়া স্ত্রী কন্ট্রোল, নামাজ ছাড়া সন্তান কন্ট্রোল, নামাজ ছাড়া নিজেকে অন্ধকার থেকে আলো দেখা, নামাজ ছাড়া অন্য কোনো রাস্তা আর নাই। কথা বলেন ঠিক না বেঠে? আজকে 80% পুরুষ বেহুশ হয়ে গেছে। 80% পুরুষ হোক আর শাসন করতেছে নারীরা। মন খারাপ করেন, যা করেন করেন। 80% মহিলা এখন দেওয়ানি, আও করা যায় না। তোমারে খায়, তোমারে শাড়ি, তোমারে গয়না, তোমারে সব, তোমার কথা হয় না মানে। হ্যাঁ, তোমরা কোন জায়গায় পর্দা করিস? আমি পর্দা না করি, তোমার কেন? বাংলাদেশের সব আলেম পর্দার ওয়াজ করছে না মানে, কেন মানবো না? মা তুই আয়, সমাজত আয়। কলা যদি নিকি আমরা হাটত নিগাই, কেউ নিবে? 40 টাকা দাম মালবক কলা হালি। এই 40 টাকার কলা যদি, শোষাবিহীন কলা যদি আজকে আমরা মার্কেটে নেই, আল্লাহর কসম করে বলছি, নেওয়া তো দূরের কথা, দামও কেউ করবে না। অথচ যায় কলা ছিলিয়া হাটন নিবে, এটা পাগল ছাড়া আর কোনো মানবে না। কথা ঠিক না বেঠি? মায়েরা আমার, পর্দা করতেই হবে। আপনি ডিসির স্ত্রী হন, আপনি এমপির স্ত্রী হন, এমপির বেটি হন, আর মন্ত্রীর বেটি হন, দেওয়ানির বেটি হন, দেওয়ানির বউ বাচ্চা হন, পর্দা কিন্তু নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। এই জন্য ভাইরা আমার, পর্দা মারাত্মক জিনিস। বাংলাদেশে চকলেট কোম্পানি আছে ভাইরা আমার, 1 টাকা দামের এখনো চকলেট বিক্রি হয়, 2 টাকা দামের বিক্রি হয় কিনা? লবণ চুষের মতো নাটি ধরিয়া সওয়ালা খায়, এটার নাম কি? ললিপপ। ওরে বাপ,
আমি একটা ললিপপ খোলেবাস যে আমি হাফসি গেছি, এমন করে পর্দা করে দিছে, সিনকি কান ঘুরাইতে ঘুরাইতে প্যাঁচ নাকি দিছে, এই প্যাঁচ খুলাইতে বড় 5 মিনিট গেছে। আমার মাথার মধ্যে ধরা পড়ে গেল, বাবরা বাপ এটা কেন কোম্পানি করলে এত মজবুত? এই জন্য কোনো কোম্পানি জানে এই চকলেট মানুষ খাবে, জাতি খাবে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান আমার বাংলাদেশের যত মানুষ খাবে, বাচ্চাগুলো খাবে, ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চা খাবে। যদি এটার পর্দা ভালো না থাকে, যদি ফাঁক হয়, যদি ন্যাংটা হয়, বালু পড়ে যাবে, এই মার্কেটের মধ্যে এটা ধরা খাইবে। এই জিনিসটা খাইলে সন্তানটার ক্ষতি হবে, যাতে ক্ষতি হয়ে না যায়, কোম্পানি বন্ধ হয়ে না যায়, এই জন্য কোম্পানি 1 টাকা দামের চকলেটটা সুন্দর করে পেঁচাইয়া একদম মোড়া, যেমন আমরা পাকাই মোড়া কাপড় পড়েয়া 2 পাশে যেমন মোড়েয়া পিছনে একটা মোড়ান দেই, শীতানো একটা মোড়ান দিয়ে রাখি, এইরকম চকলেট কোম্পানি তার 1 টাকা দামের চকলেটের উপরে পর্দা করে মোড়ে দিছে, যাতে করে জাতির কোনো ক্ষতি না হয়, আমারও কোম্পানি চলতে থাকে। আমার ভাইরা, তাহলে মুসলমান মা বোনদের বুঝাই, আপনারা যদি পর্দা করেন এই জাতির উন্নতি হবে, এই জাতির একটা ভালো আশা পাবে। কথা ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে আলোচনা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। কথাটা কার? আল্লাহ। ভেজাল আছে? নির্ভেজাল কথা আল্লাহ বলছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা ন্যাংটা করে আধা ন্যাংটা পোশাকে জাহিলিয়াতের যুগের মতো করে তোমরা সমাজের মধ্যে হাট বাজারে ঘোরাঘুরি করতে পারবে না। কারণ রাসূল হাদিসের মধ্যে বলছে, একজন যদি বেগানা মহিলা আধা ন্যাংটা পোশাক পরি মানে টুপমারের বন্ধ যায়, এই মহিলার দিকে যত পুরুষ তাকাবে প্রত্যেকের মা বাবার কবরের মধ্যেই আযাব চালু হবে। নাউজুবিল্লাহ কোন যেরকম নাউজুবিল্লাহ। আর সুন্নতি লেবাস পরিয়া যদি মার্কেটে যায় স্বামীর অনুমতি সহকারে, তাহলে আল্লাহ পাক তার মা বাবার আযাব মাফ করে দিয়া আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 3টি কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ, স্বামীকে তুই তুই করে কয়। হাদিস, কোন মহিলা থেকে স্বামীকে তুই কথা বলবি না, এটা খুব খারাপ শব্দ। রাসূল বলছেন, তুই করি যেই মহিলা স্বামীকে কথা বলবে, এই মহিলা আমার ফাতেমার কাতারে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এরপরে স্বামীর বিনা অনুমতিতে আপনি কোনো ভিক্ষুক বা দান সাদকা যেটাই করেন না কেন, স্বামীর অনুমতি নেওয়া লাগবে। 3 নম্বরটা, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি মহিলা যাইতে পারবে না। বিবাহওয়ালা মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাবে না, তারা এই 3টা আমলেই বাংলাদেশের 80% নারীর ভিতর দেখা যায়। অতএব এই জন্য বিশ্ব নবী জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখতে পাইছে। জোরে কান চিৎকার দি নাউজুবিল্লাহ। আরো জোরে কান নাউজুবিল্লাহ। সহজে যদি জান্নাত যাইতে চান, তাহলে আমার বুদ্ধিটা ধরেন, আগামীকাল থেকে এটা করেন, আপনি জান্নাতে যাবেন। মায়েরা, বেশি ওয়াজ ভালো না, বেশি ওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে, অল্পতে ভালো। 4টা আমল করিবেন, স্বামীর খেদমতের পাগল হইবেন, কানা হোক, ফসা হোক, ভ্যাংরা হোক, ন্যাংরা হোক, চাকরিজীবী হোক আর কৃষক হোক, যেভাবেই হোক স্বামী তো স্বামী। আল্লাহু আকবার। স্বামীকে সম্মান দিবা, আর পর্দা করবা, আর নামাজ 5 ওয়াক্ত পড়বা, আর রমজান মাসে 30টা ফরজ রোজা রাখার চেষ্টা করবা। নবীজি বলেছেন, 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, কিয়ামতের আদালতে তামাম মহিলার উপরে তাকে মানে এমন পাওয়ার দেওয়া হবে, 8টা জান্নাত দেখে দেওয়া হবে, 8টা জান্নাতের যে কোনো জান্নাতে মহিলা যাইতে পারবে। যেরকম চিৎকার দি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে বোঝা গেল আমার ভাইরা, কথা ফিরে আসেন। ইব্রাহিমের বেটা আমরা সবাই, ঠিক না? সব মুসলমান নর নারী ইব্রাহিমের বেটা বেটি। তাহলে ইব্রাহিমের বেটা বেটি নামাজ পড়ছে না। ইব্রাহিমের বেটা ইসমাইল বেনামাজি ছিল নাকি? জোরে কোন? নবীর বেটা বেটিটা বেনামাজি ছিল কি? বিশ্ব নবীর মা ফাতেমা বেনামাজি ছিল নাকি? তাহলে ভাইরা আমার, নামাজ যে মূল জিনিস, যেটা এই নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবি এখানে বানাইতে হবে। যদি চাবি ছাড়া যান, তাহলে কিন্তু দরজা খোলার উপায় নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক নামাজ করে দিলেন। আল্লাহ নবী বলে, নবী গো, আমি নামাজ উপহার দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ নবী বনটা না বেদনা হয়ে গেল। অনেক বক্তা ওয়াজ করে, মুসা আলাইহিস সালাম 9 বার পাঠাইছে আল্লাহ নবীকে। এ বাবা, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।
উম্মতের জন্য রহমত যিনি 9 বার যাবার লাগে না তিনি, কথা ঠিক না ঠিক? আল্লাহ নবীর মনটা একটু খারাপ দেখার পর আল্লাহ বুঝি ফেলছে। আল্লাহ বলছে নবী গো 50 লিখলে 5 দিয়ে 0 হয় 50, শূন্যটা আমি বরকতের হাতে রাখি দিলাম বোনাস স্বরূপ। আপনার উম্মতকে ভালোবাসি যেমন